আপনাকে সাহায্য করার কথা যারা বলেছে তাদের চাইতে এই মার্কিন যুক্তরাষ্ট্রই আপনাকে অনেক বেশি সমর্থন দিয়েছে। জেলেনস্কি, আপনি কি একবার ধন্যবাদ দিয়েছেন? আমাদের দেশে শেষ পর্যন্ত আমরা শক্ত আছি। যুদ্ধের শুরু থেকেই আমরা একা ছিলাম এবং আমরা শুরু হয়েছে যে এবং নজিরবিহীন ঘটনা বিফোর ক্যামেরা লাইভ অ্যাকশন ক্যামেরা চলছে সেই সময় যে ধরনের এখানে আনডিপ্লোম্যাটিক যে সম্পর্ক আপনার যে মানে এই ব্যবহার হয়েছে এটা আমেরিকার ইতিহাসে নয়, পৃথিবীতে কোথাও দেখা যায়নি সাধারণত এর আগে। সো জেলেনস্কি আসছেন, প্রথমে তো কারা শুরু করেছে এটা? ওনারা সাপোর্টস দিচ্ছেন, কিন্তু আমেরিকান সাপোর্টস না থাকলে ভ্লাদিমির পুতিনকে কেউ ঠেকাতে পারবে না, কারণ সারা ইউরোপকেও বয় করেন না ভ্লাদিমির পুতিন। দ্যাটস দ্য বটম লাইন। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কির সাথে কি করেছেন। বৈঠকে এক পর্যায়ে মারামারি হয় নাই, সেটাই অনেক বড় কিছু, কিন্তু রাশিয়া মন্তব্য করেই ফেলেছে জেলেনস্কিকে মারা উচিত ছিল। তো আসলেও কি মারা উচিত ছিল? জেলেনস্কির এই বৈঠক, ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে অবশেষে নতুন তথ্য ফাঁস করেছেন এমন রহমান মাসুম ভাই। এই বৈঠকের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে কি এমন বার্তা আসছে পৃথিবীর জন্য, চলুন আমরা এমন মাসুম ভাইয়ের জন্য শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। আসসালামু আলাইকুম, রমদান কারিম লেডিস এন্ড জেন্টলম্যান। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই, আশা করি ভালো আছেন। আজকে 3 দিন পরে আসলাম, আসলে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে গেছে। এজন্য আমি জানি যে আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলেন যে আপনার প্রেসিডেন্ট ট্রাম্প এবং জেলেনস্কি এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের যে ঘটনাটা, সেই ঘটনাটা মানে প্রথম থেকে প্রতি মুহূর্ত থেকে আমি আসলে দেখেছি। প্রথমে বলি যে এই ঘটনা আপনার যেহেতু আমার কাছে বিভিন্ন চ্যানেলের নোটিফিকেশন থাকে, স্বাভাবিকভাবে এগুলা ঘটনা ব্রেকিং নিউজ আকারে যাই আসে তাড়াতাড়ি চলে আসে ব্রাউজ করার আগেই। সো এই ঘটনাটা আমরা দেখেছি যে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের আপনার ওভাল অফিসে এসেছেন এসে, এবং এটা নিয়ে ঐতিহাসিক আনপ্রেসিডেন্টেড এবং নজিরবিহীন ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে। এমন ঘটনা বা আপনার বা 2 দিন পর 3 দিন পর আই থিঙ্ক আমি আজকে আপনার দেখা যায়নি সাধারণত আমেরিকার ইতিহাসে, এবং এতটা বিতর্ক সৃষ্টি করেছে, এটা আনপ্রেসিডেন্টেড বিতর্ক সৃষ্টি করেছে লেডিস এন্ড জেন্টলম্যান এই ঘটনাটা। তো এটা অনেকেই অনেকভাবে দেখতেছেন। আমি আপনাদেরকে এই ঘটনাটা বর্ণনা করতে চাই বাংলাদেশ অন্যান্য কোন কোন দেশের জন্য এটা আসলে লাভবান হলো যে এই জেলেনস্কির এই ঘটনাটা। প্রথমেই আপনারা জানেন যে অনেকেই প্রেসিডেন্ট ট্রাম্পকে দুষছেন, জেডি ভান্স যিনি হুস ইনিশিয়েটেড দিস ডিবেট, বলছেন আপনারা জানেন যে রাশিয়ার সাথে যুদ্ধে আপনার ইউক্রেন জড়িত হওয়ার পরে টোটাল $187 বিলিয়ন তারা, $217 বিলিয়ন তারা আপনার দিয়েছেন এই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আপনার ইউক্রেনকে। একটা সেকেন্ড, জেডি ভান্সকে if we give any facility to awami people reading visas or anything else really. আচ্ছা, তো উনি এসেছেন, ওনাকে তারা নিয়ে এসে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন যে আমি প্রথম 48 ঘন্টার ভিতরে আপনার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামাতে পারি, এটা বলেছেন উনি। আপনার আমি থাকলে যুদ্ধ হতো না। আপনারা জানেন যে এগুলো অনেকগুলো বিতর্ক বা বক্তব্য উনি দিয়েছেন, এবং আমাদের প্রবাসীদের প্ল্যাটফর্ম নিয়ে হাজার করে শুরু করতে হবে। আচ্ছা, উনি বলেছেন, উনি আসার পরে উনাকে নিয়ে যে অনেক অপমান করা হয়ে গেছে। আমি আসছি এখানে কিছু আপনাদেরকে কিছু অনেক জিনিস জানতে হবে এখানে কারণটা কি। আচ্ছা, তো আসার পরে শুরু হয়েছে যে এবং নজিরবিহীন ঘটনা বিফোর ক্যামেরা লাইভ অ্যাকশন ক্যামেরা চলছে সেই সময় যে ধরনের এখানে আনডিপ্লোম্যাটিক যে সম্পর্ক আপনার যে মানে এই ব্যবহার হয়েছে এটা আমেরিকার ইতিহাসে নয়, পৃথিবীতে কোথাও দেখা যায়নি সাধারণত এর আগে। সো জেলেনস্কি আসছেন, প্রথমে তো কারা শুরু করেছে এটা? এখানে দেখুন, কনজারভেটিভ মিডিয়া বা ফক্স নিউজ যারা আছেন তারা যেটা বলছেন সেটা হলো যে জেলেনস্কির বডি ল্যাঙ্গুয়েজ তারা বারবার দেখাচ্ছিলেন যে ওয়াজন্ট রাইট। অর্থাৎ এর মানে হলো এর আগে ভিতরে ভিতরে যে ডিলের কথা প্রেসিডেন্ট ট্রাম্প পুশ করতেছিলেন অলমোস্ট ফোর্সফুলি, সেটা হি ডিডন্ট লাইক ইট, বাট হি হ্যাড টু কাম টু দি ইউনাইটেড স্টেটস এন্ড দ্যাটস ওয়াই হি কেম। সো এটা তারা পছন্দ হয়। এবং এখানে একটা মনে রাখবেন যে জেলেনস্কির তাকে বুঝতে হবে যে প্রেসিডেন্ট ট্রাম্প সে কাউকেই ছাড়ে নাই, আপনারা জানেন। এবং ম্যাক্রন
এর আগে ব্রিটিশ প্রাইম মিনিস্টার এসেছেন, তারা কিভাবে তাকে হ্যান্ডেল করেছেন। এখানে জেলেনস্কির লেখাপড়া এবং প্রেসিডেন্ট হিসাবে তার যে যোগ্যতা, ডিপ্লোমেসির যথেষ্ট ভাব, তার জানা উচিত ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প কোন ধরনের ব্যক্তি। বিফোর ক্যামেরা যে ঘটনাটা ঘটেছে, এটাতে ইউক্রেনের কোনো লাভ হয় নাই, এটা লাভ হয়েছে রাশিয়ার। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে ক্ষতি বলছেন, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এই জন্য উনি এগুলা করে থাকেন। এবং আপনারা দেখেছেন উনি ব্রিটিশ প্রাইম মিনিস্টার আপনার স্টারকার উনাকে থামিয়ে দিয়েছিলেন গতকালকে হাত ধরে, বলছে এনাফ ইজ এনাফ। আপনারা দেখেছেন এটাও বিতর্ক সৃষ্টি হয়েছে। ম্যাক্রন তাকে হাত ধরে তার এটা কারেক্ট করেছেন। তো তার তো বোঝা উচিত ছিল যে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ডিল করেছি এবং আমি একটা খারাপ পজিশনে আছি, যে কোন কারণে হোক না কেন। উনি যেভাবে শুরু করলেন, এটা মূলত বুঝতে হবে তাকে যে উনি বিফোর দ্য ক্যামেরা এবং অফ দ্য ক্যামেরা, অফ দ্য রেকর্ড, উনি উনার আলোচনা করতে পারতেন কি কি করা যাবে, কি কি করা যাবে না। এটা পৃথিবীর কেউ দেখতো না, কারণ এটা যেহেতু সিক্রেটিভ কথাবার্তা এখানে হয় এবং ওভাল অফিস থেকে তথ্য বের হওয়া অলমোস্ট ইম্পসিবল। বাট উনি তর্কে জড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তর্কে জড়ে কোনো রাষ্ট্রপ্রধান পারে না এটা। তাহলে আপনি বলেন আপনি কেন এটা করতে গেলেন? এটা তো তারই দোষ, তার আপনার অ্যাগ্রেসিভনেস। এবং এই সেই জেলেনস্কি, আপনারা জানেন কিনা, উনি বলছিলেন উনার ইচ্ছা আফগানিস্তানে গিয়ে উনি নিজে যুদ্ধ করেন। মনে আছে? আফগানিস্তানের বিপক্ষে উনি সৈন্য পাঠান, মানে আফগানিস্তানে যুদ্ধ করার জন্য, তালেবানদেরকে শেষ করে দেওয়ার জন্য, মনে আছে? এবং উনার যে গভর্নমেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা আমেরিকানদের সবচেয়ে বড় যে অভিযোগটা, সেটা হচ্ছে চরম দুর্নীতিগ্রস্ত এই মানে সরকারটা, জেলেনস্কি সরকার মারাত্মক দুর্নীতিগ্রস্ত। করাপশন ইজ এভরিওয়্যার। তারা আমেরিকান পয়সা দিয়ে, এইড দিয়ে তারা স্পেনে বাড়ি কিনে, এই মন্ত্রী এমপিরা, এই আপনার জেলেনস্কির মন্ত্রিসভার, এবং তাকেও এক ধরনের ডিক্টেটর ধরা হয়। প্রকৃত অর্থে তার কতটা জনসমর্থন আছে ইউক্রেনে, এটা কিন্তু এটা আলোচনা হচ্ছে সত্য কথা বলতে গেলে। কিন্তু সমস্যা হলো প্রেসিডেন্ট ট্রাম্প বা জেডি ভান্স এখানে অপমান করেছেন তাকে আনডাউটলি, এবং মিডিয়া তাকে স্যুটের কথা বলছে, ওয়াই ডোন্ট ইউ ওয়্যার এ স্যুট, ওয়াই ইউ ডু লাইক দ্যাট। সো এইগুলা অপমানজনক, আনডাউটলি, উই নো দ্যাট, রাইট? বাট একটা জিনিস বুঝতে হবে যে তার বোঝা উচিত ছিল যে আমেরিকা ছাড়া ইউক্রেন ইজ জিরো। এখন যে সম্পর্কের যে অবনতি ঘটেছে এই মুহূর্তে, এটা আর কোনোভাবেই রিকভার করা যাবে না এই সম্পর্কটা। এবং আমার মনে হয় যে আর কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে আপনার জেলেনস্কি গভর্নমেন্ট, বিকজ আমেরিকান এবং ডাইরেক্টলি প্রেসিডেন্ট ট্রাম্প, তারা যুদ্ধের বিরোধী প্রথম থেকেই। আমি বলছিলাম টাকার কালসন থেকে শুরু করে, ইভেন বিবেক আমার স্বামী থেকে শুরু করে, ইসরায়েলে আমেরিকান এইডের বিপক্ষে তারা। বাট ইসরায়েলের লবিটা এত পাওয়ারফুল তারা এখানে, যা আপনারা জানেন, এই জন্যই তারা টাকাটা এখনো পাচ্ছেন, আদারওয়াইজ তারা কোনোভাবেই এটা দিতে চাচ্ছেন না। সো এবং উনি বলছেন যে আপনি একটা ছোট দেশ, আপনি কেন নেটোতে মানে আপনি যেতে চান? আপনি রাশিয়া বারবার বলছে যে ইউ ডোন্ট গো দেয়ার বিকজ ইউ আর দ্য পার্ট অফ রাশিয়া, রাইট? তাহলে আপনি কেন যাবেন এই জায়গাতে? এবং তো উনি কারো কথা শুনে নাই, এই কারণে আপনার যুদ্ধটা লাগছে, যে কারণে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন যে আপনি এবং উনি যেভাবে অ্যাগ্রেসিভ হয়েছেন, তর্কে জড়িয়েছেন, এটা তার করা উচিত হয় নাই। ব্রিটিশ প্রাইম মিনিস্টার ম্যাক্রনের মতো ব্যক্তিকে দেখে যদি ওনার শিক্ষা নয়, উনি হাসিনার সাথে শেখ হাসিনা যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ এখানে দেখিয়েছেন, জেলেনস্কি ঠিক একই ব্যবহার করেছেন এই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান। তো তার তো তর্কে জড়ানো উচিত হয় না প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে। হি নোজ দ্যাট হি ক্যানট চেঞ্জেস, রাইট? সো উনি তারপর তর্কে জড়িয়েছেন, মানে উনারকে মানে ব্যঙ্গ করেছেন, আমরা এই করেছি। তো এই যে বিষয়টা, এটাই মূলত আপনার স্পার্ক করেছে। এবং গতকালকে জেডি ভান্স, আপনারা জানেন যে উনি গেছিলেন আপনার অবকাশ যাপনে, সেখানে ইউক্রেনিয়ান সাপোর্টার্স যারা আছে তারা তাকে আপনার প্রটেস্ট করেছেন। উনি একটা পর্যায়ে হি হ্যাড টু এসকেপ ফ্রম দ্যাট প্লেস এন্ড হি ওয়েন্ট ইনটু হাইডিং। So, I mean, undisclosed location because of the massive protest over there. So, what's going to happen right now? Tara aro angry hobe. They will get more angry. Ebong Elon Musk completely আপনার ইউক্রেনের একটা পয়সা দেওয়ার বিরুদ্ধে Elon Musk. So, entire government and the conservative media, they don't like a single dollar going to Ukraine. এবং তারা বলছেন যে সীমাহীন, আপনারা জানেন যে আমেরিকার ওয়েপন্স গুলা যেগুলো ইউক্রেনকে দিয়েছেন, আপনার don't even say a word. I mean, they don't even say a word. আমি এটাই বলছি আপনাকে যে আপনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সারা পৃথিবীর হেড অফ স্টেট যারা আছেন, তারা প্র্যাকটিস করে আসেন প্রথম 10 মিনিট বা হাফ এন আওয়ার বিফোর মিটিং হিম, দ্যাট ইরিটেটিং শব্দ আসতে পারে, বক্তব্য আসতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে, আমাকে টলারেট করতে হবে, অ্যাবজর্ব করতে হবে। Yes, it was a nice behavior at all at the Oval Office, what he experienced, undoubtedly. But it is he who supposed to absorb it in a diplomatic way. You came here and
আপনার I mean debating with President Trump and it's not Biden, it's President Trump. You have to understand that সে কাউকেই ছাড়ে নাই। আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীর মতো প্রাইম মিনিস্টার তার বন্ধু বলেন উনি, রাইট? কি ধরনের অপমান করে দিয়েছেন ভারতীয় মিডিয়াকে, কি ধরনের অপমান করে দিয়েছেন তারা। তারপরে ফ্রান্সের ম্যাক্রনের সামনে বসে মিথ্যা তথ্য দিয়েছিলেন উনি। এবং আমি বলছিলাম, মনে আছে আমার বক্তব্যটা, যে 29 মিলিয়ন যেটা প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন বাংলাদেশ বিষয়ে, it may not be accurate and indeed it is not accurate, right? So এগুলা বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট কাইন্ড অফ পারসন হি ইজ। তার যে লেখাপড়া নাই ভাই তাহলে কি ইউক্রেন রাশিয়া যুদ্ধ লম্বা হতে যাচ্ছে? আই ডোন্ট থিংক সো, ইটস গোনা বি ভেরি লং, ইট গট টু বি এন্ডেড রাইট নাও। বাট এটা তাকে আরো খারাপ পজিশনে ফেলে দিল জেলেনস্কিকে। যুদ্ধ কাকে করবেন? প্রাণ প্রসার আমেরিকা সারা যুদ্ধ ইউক্রেন করতে পারবেন? নট ইন সিঙ্গেল ডে। যদিও আপনারা দেখেন, এই যে মানে ফটোটা দেখতে পাচ্ছেন, ইটস জাস্ট টেকেন প্লেস আই মিন ইন ইউরোপ। অর্থাৎ তাকে তার প্রতি তার সমর্থন মানে ব্যক্ত করেছেন ইউরোপিয়ান আপনার লিডারশিপ যারা আছেন তারা। বাট একটা জিনিস মনে রাখবেন, $2.5 বিলিয়ন দিয়েছে কে? আপনার ব্রিটিশ প্রাইম মিনিস্টার গতকালকে। ব্রিটিশ, ডু ইউ থিঙ্ক পুতিন ইজ ট্রাম্পস নিউ বস? ইটস not at all. He likes him so much. That's the bottom line. And President Trump যদি কাউকে পছন্দ করে, বিশ্বাস করবেন আপনি, এটা কিন্তু মারাত্মক। আপনি 7 গুণ মাপ তার কাছে। প্রেসিডেন্ট ট্রাম্পের গুড বুকে যদি আপনি উঠে যেতে পারেন, এটা আমি বারবার বলছিলাম আমাদের ক্ষেত্রেও, যে আমাদের বাংলাদেশের যারা আছেন তাদের ক্ষেত্রে, পৃথিবীর কেউ কিছু করতে পারবে না আপনাকে। আমেরিকা থাকলে তো কেউ কিছু করতে পারবে না। On top of it, President Trump ক্ষমতায়, এবং উনি, whether you like or dislike, because he's the boss right now of the United States and leader of the free world, এবং আপনাকে সারা ইউরোপ যত টাকা দেয়, আমেরিকা তার চেয়ে 3 গুণ বেশি দেয়। সো আমেরিকান অস্ত্র মানি ছাড়া ইউক্রেন একদিনও টিকতে পারবে না এখানে রাশিয়ার সাথে। এবং রাশিয়াকে যদি গ্রিন সিগন্যাল দেয়, উইচ ইজ আই মিন আলটিমেটলি হি সাপোজ টু নো, আপনি টাকার কালসেন আপনার গিয়ে রাশিয়াতে গিয়ে দ্য বেস্ট ফ্রেন্ড অফ প্রেসিডেন্ট ট্রাম্প, উনি গিয়ে ইন্টারভিউ করেছেন ভ্লাদিমির পুতিনকে। তার বোঝা দরকার ছিল এখানে এই জায়গাতে যে আমাকে কঠিনভাবে এবং অ্যাবজর্ব করতে হবে। লিডারশিপ অন্য ধরনের। আপনি এখানে আসছেন, এসে আপনি জানেন যে দে আর ভেরি হস্টাইল I mean regarding you and your war right now going on in America. They don't want to pay a single dollar. I mean in Ukraine, and they cancel everything. Now what he has done right now, putting all the Ukrainians right now in the United States on parole or TPS status যাদের আছে তাদেরকেও বিপদে ফেলবেন। কারণ এখন একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সকল ইউক্রেনিয়ানদের টিপিএস বন্ধ করে দিল, উনি বাতিল করে দিল। তাহলে ইউক্রেনিয়ান যারা আছে দেশে মস্ত বড় বিপদে পড়লো, তাই তো? এই জন্য বলছি যে মানে আপনার যদি এই যে কি বলে এটাকে, এই আপনার ইগো থাকে, এটাকে আপনি বন্ধ করতে হবে। এবং এখানে আসার পরে উনি নিজে তার অ্যাবজর্ব করে যাওয়া উচিত ছিল, তাহলে তো কথা লম্বা হতো না, রাইট? অফ দ্য সিন, অফ দ্য রেকর্ড, দ্যার আর মেনি পিপল রাইট নাও। এবং একটা জিনিস আপনাদেরকে বলি, উনি কিন্তু আপনার জেলেনস্কি, উনি কিন্তু দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু। আপনি তো জানেন উনি একজন জিউস কিন্তু জেলেনস্কি, এবং উনি প্রচন্ড মুসলিম বিদ্বেষী এট দ্য সেম টাইম। বাট এটা আমি একটা বক্তব্যটা হলো যে তার বোঝা উচিত ছিল, অফকোর্স একটা সভারেন কান্ট্রি রাশিয়া ইনভেডেড, উই ডোন্ট সাপোর্ট দ্যাট, they have right to defend themselves. বাট একটা জিনিস বুঝতে হবে, আপনি রাশিয়ার সাথে যুদ্ধ করতে গেলে বিপদগ্রস্ত হতেই পারেন, এবং হতে হয়েছেন। আমেরিকা না থাকলে একদিনও আপনি যুদ্ধ চালিয়ে যেতে পারবেন না। সারা ইউরোপ এবং ব্রিটেন যে যত টাকা দেয়, আমেরিকা তার চেয়ে 10 গুণ বেশি দেয়, অস্ত্র দেয়। সবচেয়ে বড় জিনিস হলো আমেরিকা অস্ত্র দেয়। এখন অস্ত্র ছাড়া আপনি যুদ্ধ করবেন, কার সাথে করবেন? they will I mean decimate entire country. You have to understand that. So ওনারা সাপোর্টস দিচ্ছেন, কিন্তু আমেরিকান সাপোর্টস না থাকলে ভ্লাদিমির পুতিনকে কেউ ঠেকাতে পারবে না। কারণ সারা ইউরোপকেও বয় করেন না ভ্লাদিমির পুতিন। দ্যাটস দ্য bottom line. He's another Iron Man. I mean talking about the Putin, right? So আমেরিকা যদি গ্রিন সিগন্যাল কোনোভাবে উনি পায় প্রেসিডেন্ট ট্রাম্প থেকে, বিশ্বাস করেন এরা যারা এখানে আছেন, they cannot do anything else against আপনার Russia. So this is a problem right now. I hope that it's going to be solved and the war would end pretty soon, because it much needed. ওয়ার্ল্ড অনেকটা উত্তপ্ত হয়ে গেছিল ইউক্রেন এবং রাশিয়া ওয়ারের সাথে। এবং আবার বলছি যে উনি এখানে এসেছেন, the behavior that he experienced from the Oval Office, it is unacceptable, and it sparked a serious debate about America. I felt so bad. I mean, এটা উনি করতে পারেন না, but তার বলা উচিত ছিল, আপনার তার এটা বোঝা উচিত ছিল, this is President Trump, he doesn't like him and he doesn't like Ukraine and any money and anything else. এই ক্ষেত্রে এসে আপনি কিভাবে তার সাথে যুদ্ধ করতে, তর্ক করতে যান? আপনার ইউকে প্রাইম মিনিস্টার আপনি দেখেছেন, তারপরে আপনার ফ্রান্স প্রাইম মিনিস্টার, কোন শক্তিশালী যারা আছে
কেউ তর্ক করে নাই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, ভদ্রভাবে তারা ডিল করে গেছেন এবং তারা খুব তটস্থ থাকেন যে কোন সময় যে কোন ঘটনা অপমানজনক হয়ে যেতে পারে। আপনি নরেন্দ্র মোদী যে ধরনের অপমান হয়েছেন তার সামনে বলছে আমি একটা হিন্দি শব্দ বুঝি নাই, মানে ভারতীয় ইংলিশ বুঝি নাই। আপনি ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট? এবং যেভাবে ভারতীয়দেরকে অপমান করেছেন আমি সারা বিশ্বে এটা ভাইরাল ছিল, আপনারা জানেন তো? আই ডি নট আন্ডারস্ট্যান্ড এ সিঙ্গেল ওয়ার্ড। উনি বলেছেন সাংবাদিকদের এটা এমন কোন ইংলিশ না যে 100 বোঝা যায় না, অবশ্যই বোঝা গেছে। আপনি কি করেন এগুলা বোঝা যায় নাই? অবশ্যই বোঝা গেছে। এটা এমন মানে সে বলে নাই যে আপনার আরবিক বা কোনো কিছু বলে নাই, সে বলেছে যা বোঝা গেছে। অত হি ডিডন্ট লাইক ইট এন্ড হি ডাজন্ট লাইক দ্যাট। সো এইগুলো অপমান আপনি করতে হবে যে কোন সময় এখানে আসলে। ফারদিন কি রোজা রাখতে পারে? না, ফারদিন রোজা না। ফারদিন অলরেডি 2 কোর্স খেয়ে ফেলেছে এবং একটা হচ্ছে আপনার এই মজারেলা স্টিক্স মানে 5 পিস খাইছে, ইউনো। আর ঘুম থেকে উঠে তো তার খাওয়া দাওয়া আছে, ইউনো। সে I don't think so we can press him. He's only আপনার on 8, so he's too young to keep fasting. So এটা হচ্ছে বাস্তবতা। একটা জিনিস বোঝা যাবেন যে এখানে কিন্তু এবং ইউক্রেনে মারাত্মক দুর্নীতি হচ্ছে, টাকা পয়সার ভয়ঙ্কর দুর্নীতি, লুটপাট। যুক্তরাষ্ট্রের আমেরিকান ট্যাক্সপেয়ার্সদের পয়সা লুটপাট করা হচ্ছে এখানে নজিরবিহীনভাবে ইউক্রেনে। এবং তারা আপনি জানেন তো corruption is a big problem in Ukraine. That's the problem. And then on top of it, free money তারা পাচ্ছে সারা পৃথিবী থেকে। There is no accountability. কোথায় মানি যায় তারা কেউ জানে না, তারা মানে পাওয়ার পরে। তো এগুলার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, এই জন্য আগ থেকেই আপনার এটা। এবং he's a joke, Zelensky. You know, you should not go on a war with Russia. That's the bottom line. Yes, he invaded Ukraine. I understand that. But আপনার বোঝা উচিত ছিল এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ভারত বাংলাদেশের যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশ যে বেটার পজিশনে আছে ওই পজিশনে নাই ইউক্রেন। আপনি কিভাবে গেলেন? $350 billion. They said that, but he said that I received only $117 billion. This is what he said, right? I mean, he said he recorded everything and excluded আপনার European partners or United Kingdom. So this is the bottom line, ladies and gentlemen. এখানে আমি আপনাকে বলি, আমি ক্লিপগুলো আমার কাছে ছিল যে গতকালকে আমি দেখেছি এখানে। তবে একটা যে মনে রাখতে হবে যে তার বোঝা উচিত ছিল প্রেসিডেন্ট ট্রাম্প, they don't like at all this war and like he doesn't like him as well. এবং corruption is a big problem and he's a friend of Russia, Vladimir Putin. এবং entire setup of the friend of Vladimir Putin. এবং আমি মনে আছে আমার বক্তব্য বলছিলাম না যে প্রেসিডেন্ট ট্রাম্প পাশ করেছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে প্যালেস্টাইন, আর হবে আপনার ইরান, আর হতে পারে আপনার ইউক্রেন। 3টা দেশের কথা বলছিলাম আমি, বুঝছেন? সবচেয়ে লাভবান হবে রাশিয়া আনডাউটলি। এবার মনে করেছিলাম ভারতও কিছু হতে পারে, কিন্তু ভারতের ক্ষেত্রে টোটাল ব্যবস্থা ঘুরে গেছে যুক্তরাষ্ট্রের। ভারতের কোন ধরনের আপনার ব্যবস্থা এখানে আমি যদি বলি প্রভাব বা ইনফ্লুয়েন্স এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে চলবে বলে আমার কাছে মনে হচ্ছে না। দেয়ার আর মেনি রিজনস এটার জন্য, কারণ তারা নরেন্দ্র মোদী গভর্নমেন্টকেও জেলেনস্কির মতোই তারা ট্রিট করতে চান, যদিও তারা পারেন নাই, বিকজ চীন ইজ রাইট দেয়ার, দ্যাটস ওয়াই চায়না, আমি টকিং অ্যাবাউট দ্যাট, রাইট? সো আদারওয়াইজ তারা এদের সম্পর্ক তারা করতে পারে। কানাডা ইজ লিনিং মোর টু ইউ নাওয়াডেজ। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট একটা জিনিস মনে রাখতে হবে ভাই, কানাডার মুড যে এক্সপোর্ট তারা করেন, মুড এক্সপোর্টের 80% এক্সপোর্ট, জিডিপির 80% এক্সপোর্ট করে থাকেন অ্যালোন ইন দ্য ইউনাইটেড স্টেটস। সো I mean, chucking United States and I mean, it's a matter of survival. It's a question of survival. You cannot do that. Unbelievable. Mahmood, GDP, আপনার Canada, 80% almost directly. কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের সাথে মানে তাদের এক্সপোর্টের এখানে সম্পৃক্ত। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন আমি জানি না। It's almost impossible. এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বিকজ অফ দ্য প্রেসিডেন্ট ট্রাম্প রিলেশনশিপ ভাই, হঠাৎ করে রাশিয়ার বন্ধু আমেরিকা হয়ে গেল আপনি। রাশিয়ার বন্ধু আমেরিকা হয় নাই। এখানে মনে রাখবেন প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধু ভ্লাদিমির পুতিন প্রথম থেকে এখন পর্যন্ত। এবং এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, ইটস গুড ফর আস, বাই দ্য ওয়ে, ইট ইজ এ গুড ফর আস, ইটস এ গ্রেট গুড নিউজ ফর আস। এটা আমি মনে করি যে অন দ্য রেকর্ড আর অফ দ্য রেকর্ড ইটস এ ম্যাটার, বিকজ মোদির ডেজ আর নাম্বার্ড। ইয়েস, আই থিঙ্ক ইট ইজ আর নাম্বার্ড রাইট নাও। I mean, honestly speaking, it will be outnumbered pretty soon, because এবং আপনারা জানেন কিনা যে নরেন্দ্র মোদীর ভারতকে আমেরিকা চায় বর্তমান, ইভেন দিস অ্যাডমিনিস্ট্রেশন তারা চায় ভারতের 7টা 7 সিস্টার্সে, বিশেষ করে নাগাল্যান্ড, মিজোরাম, এগুলা যেন আলাদা হয়। দে ওয়ান্ট টু সেট আপ a Christian country, and to be honest with you, I think this is the reality. I think this is a plan. এটা কিন্তু আগে মনে করতাম maybe it's a hoax, but it's not anymore. It is the reality, but something going on behind the scene. That's why এবং ব্রিক্সে একটা যে মনে রাখবেন,
প্রেসিডেন্ট ট্রাম্প মারাত্মক ন্যাশনালিস্ট, হি ইজ অ্যান আমেরিকান, মারাত্মক। আমেরিকা ফার্স্ট ইজ আমেরিকা ফার্স্ট, নো ওয়ান ইজ অ্যাবাভ আমেরিকা ফার্স্ট। আমি টু প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। সো এই ক্ষেত্রে যেটা করতেছে এখন সেটা হলো যে, এবং তার সাথে সম্পর্ক কিভাবে থাকবে আপনি দেখেন, ব্রিক্স ডিডলারাইজেশনের জন্য ব্রিক্স কারেন্সি দে ওয়ার অ্যাবাউট টু স্টার্ট, এবং এখন যা হচ্ছে আমার মনে হয় রাশিয়াও আর মানে ব্রিক্স কারেন্সিতে কতটুকু নিজেকে রাখবে আই হ্যাভ নো আইডিয়া। রাখতে পারে পরে, বাট আপাতত দৃষ্টিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্যাটিসফাই করার জন্য এখান থেকে সরে যাবে। আই ক্যান টেল ইউ ওয়াই, বিকজ দে আর ডেসপারেটলি লুকিং ফর লিফটিং অফ দি স্যাংশনস অন রাশিয়া, বিকজ রাশিয়ার স্যাংশন যেগুলো দিচ্ছে এগুলো ভয়ঙ্কর, মানে রাশিয়ার উপরে এগুলা মারাত্মক ক্ষতিকারক। এবং ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, আপনারা জানেন এরোফ্লট একটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ছিল, কোথাও যেতে পারে না তারা বিকজ অফ দ্য স্যাংশন, রাইট? এবং কোনো পার্টস কিনতে পারে না বিকজ বোয়িং আছে, সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন আছে। সুতরাং বোয়িং এন্ড এয়ারবাস দুটো কোম্পানি কার, একটা হচ্ছে ফ্রান্স এবং ব্রিটেন, আর একটা হচ্ছে আমেরিকা। সো এরা সবাই যেহেতু আমেরিকা স্যাংশন দিয়েছে, ইউ ক্যান নট সেল টু দেম অ্যাজ ওয়েল। ইফ ইউ সেল টু রাশিয়া এনি প্রোডাক্ট ফ্রম Airbus, then what? You are defying or you are denying the sanction proposed by the United States. Therefore, you cannot business with the American government. I'm talking about Airbus. So they're not going to do that. And no Airbus can fly in and out into the United States. So এই জন্য তারা এটা মানতে বাধ্য, এবং তারা মেনেছে, এবং ধ্বংস হয়ে গেছে অনেকটা শিল্প প্রতিষ্ঠান, আমেরিকান রাশিয়ান ব্রাঞ্চ, বিকজ অফ আমেরিকান স্যাংশন। সো দ্যাট ডেসপারেটলি লুকিং ফর লিফট ইট আপ। সো লিফট আপ। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি যে ধর Iran is working behind the scene as well, so that if they can get some remedy, because Iran is being destroyed. So many stuff, তারা military equipments খুবই old, তারা রিপ্লেস করতে পারে না because of the sanction. So American sanction is dangerous. It could kill you. It will make you very, very poor. For example, Cuba, Venezuela. Think about that. Almost third largest oil reserves hold করে আপনার Venezuela, but this country is getting poorer day by day. This is the big problem right now. So এই জন্য এগুলো চলছে এখন। এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে আপনার প্রথম ইলেকশনে রাশিয়া অবশ্যই হেল্প করেছে ডোনাল্ড ট্রাম্পকে, কোনো না কোনো ধরেন ফেসবুকের অ্যাড ক্রয় করা, তারা পরে জেনেছেন এটা পারেন নাই। বাট সব কিছু মিলে গেলে ইটস নট এ বস, ইটস জাস্ট বিকজ হি ইজ এ অ্যাডমায়ারার। সো উনি যেহেতু ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন, সুতরাং তার কাছে 7 গুণ মাপ, কোনোভাবে আর এটা পারবেন না। এবং ট্রাকার কালসনের মতো ব্যক্তি, বিবেক রামাস্বামীর মতো ব্যক্তি, এবং খুদ আপনি জানেন যে এই যে কি বলে আপনাকে, মার্কো রুবিও, যিনি ফরেন সেক্রেটারি অফ দি ইউনাইটেড স্টেটস, উনি রাশিয়াকে পছন্দ করেন, কিন্তু ইরানের বিপক্ষে, যেহেতু উনি প্রো ইসরায়েলি একজন জেন্টলম্যান। সো স্বাভাবিকভাবে নো কালার, নাইস কালার। ও থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। সো দিস ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এখন যে বক্তব্যটা হলো সেটা হলো যে এটা অনেক দূর যাবে, অলরেডি চলে গেছে, এবং খুবই দুঃখজনক। এবং যে ব্যবহার উনি পেয়েছেন, আমার কাছে খুব দুঃখ লাগছে। প্রেসিডেন্ট আপনার জেলেনস্কির হি ওয়াজ ইনসাল্টেড, সিরিয়াসলি ইনসাল্টেড। তার বোঝা উচিত ছিল এখানে যে আমি এখানে এমন একটা উত্তপ্ত জায়গায় এসেছি যে আমাকে এই উত্তপ্ত জায়গা থেকে একটা পানির ফুটা যেন আমার উপরে না পড়ে, এইভাবে আমাকে বসতে হবে এবং ব্যবহার করে এখান থেকে কোনো মতে চলে যেতে হবে। এবং অন দ্য রেকর্ড অ্যান্ড বিফোর দ্য ক্যামেরা উনি যে বিহেভ করেছেন এবং পাল্টা উত্তর দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের, আমি অনেকগুলা ভিডিও দেখেছি, আপনারা জানেন না, উনি যখন এসেছিলেন তখনও তার বডি ল্যাঙ্গুয়েজটা, ফক্স নিউজ থেকে শুরু করে নিউ নেশন, আপনারা জানেন নিউজ নেশন, তারপরে আপনার ম্যাক্স আছে, নিউজ ম্যাক্স, এটা তো কনজারভেটিভ মিডিয়া দেশের, তারা কিন্তু বারবার এগুলো দেখাচ্ছিল, নিউ ইয়র্ক পোস্ট দেখাচ্ছিল তারা যে আপনার কিভাবে তার ব্যবহারগুলা। সো ইটস আলটিমেটলি ভেরি ব্যাড নিউজ ফর ইউক্রেন এন্ড জেলেনস্কি, এবং হি হ্যাজ টু গো। বাই দ্য ওয়ে, বলে রাখি, জেলেনস্কির ভবিষ্যৎ শেষ, হি ইজ ওভার রাইট নাও। It's a matter of time how long he can survive, but eventually he has to go and he will be gone. Why US and Yunus running after India? Why European Union and Yunus running after India? I don't understand that. Why is you've been European Union and running after? I don't think so they're running after. They have a very good relationship, particularly France has got very good relationship with India. By the way, Bolaraki Erdogan Union. European Union. No, I understand European Union, but he's being kicked out of from White House. Yes, he is. So এখানে একটা জিনিস করে দেবেন তাদেরকে, উনি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে tell him to leave, so that security advisor যিনি আছেন ওই প্রেসিডেন্ট ট্রাম্পের, উনি বলেছেন তখন তারা টোটাল টিম চলে গেছে। এবং ইউক্রেন, যুক্তরাষ্ট্রে ইউক্রেনে যে কি বলে তারাকে, এই অ্যাম্বাসেডার, শি ওয়াজ ভেরি আপসেট, এবং তার ছবিটা সব জায়গায় প্রকাশ পেয়েছে। এভাবে উনি বসেছিলেন আপনার যে
এই ঘটনার, এবং উনি এই জন্যই বসেছিলেন আমার ধারণা, শি ইজ এ ডিপ্লোম্যাট, রাইট? শি নোজ দিস স্টাফ, হাউ টু হ্যান্ডেল ইট। এবং জেলেনস্কি, হি ডাজন্ট নো দ্যাট হি ইজ এ, ইউ নো, আপনি জানেন কি না, জেলেনস্কি হি ওয়াজ এ ব্যালি ডান্সার। জেলেনস্কি ওয়াজ এ ব্যালি ডান্সার, রাইট? আপনাকে জানেন যে জেলেনস্কি ওয়াজ এ ব্যালি ডান্সার? আপনারা শুনেছেন কখনো? I mean, when he promoted gay stuff, like same sex, something like that. So a lot of stuff. That's why when conservative media, they regards him as a joke. Trust me. এবং corruption is a big problem in Ukraine. So তারা মনে করেন তাদের টাকা এখানে লুটপাট করা হচ্ছে, এবং এখানে বিশেষ করে মানে আমি আবার বলছি যে আপনার Benjamin Netanyahu, he's the best friend, and they have a big group who supports Zelensky over there. So comedian, yeah, I know. So I mean, something like that. Okay, I knew that he was a comedian. He was a comedian. He was a belly dancer too. Check. You wanna see how does he dance? I can show you right now. I mean, if you guys want it, to be honest, right? He is a belly dancer. এবং উনি time to make BD expatriate platform stronger. Yes, brother, I'm working on it pretty soon, inshallah. আপনারা দেখতে পাবেন। ভাই সেনা প্রধানের বক্তব্য নিয়ে কিছু বলেন। সেনা প্রধানের বক্তব্য, I didn't like his speech. Some of one part, I mean, rest of I think whatever he said that did make sense to me. ধরেন উনি যে বলছেন যে ওই আপনার কি বলছেন যে বিডিআর মানে যেটা হত্যাকাণ্ড, যেটা ইজ এ কপি অফ হিরো আলম, আই থিঙ্ক সো। সো বিডিআর বিদ্রোহ যেটা বা মেসাকার বা হত্যাকাণ্ড, এটা নিয়ে যেটা বলছেন যে এটার সাথে আমি কোনো অবস্থাতেই সেনা প্রধানের এই বক্তব্যের সাথে আমি একমত নই। বাট উনি যে বলছেন ঐক্যের ডাক দিয়েছেন, ঐক্য দরকার আমাদের ভিতরে, আই এগ্রি অ্যান্ড আই ডু সাপোর্ট হিম। ইউনুস ডুইং ফাইনাল নাও, ডক্টর ইউনুস ডুইং ফাইন রাইট নাও। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যেখানে ওই যে আপনারা দেখেন ডাকাতি চুরি বাংলাদেশে যা হচ্ছে এখন, একটা মনে রাখবেন, এটা কিন্তু এমন না যে মানুষ খেতে পারতেছে না, এটা ইন্টেনশনালি এদেরকে দেখবেন যত চাপাতি তারা ইউজ করে, সব চাপাতি অলমোস্ট সেম, অর্থাৎ একজন ব্যক্তি চাপাতিগুলো বানিয়ে দিয়েছে কোন জায়গা থেকে, এটা বুঝতে হবে আপনাকে। তো এগুলা সাবোটাজ, এবং এরা এগুলা করবে, ভারতীয় রোজ এখানে আছে, আওয়ামী লীগের পয়সা আছে, সো দে উড ডু দ্যাট। এবং এটাকে মোকাবেলা করার মতো স্ট্রং যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি আরো অ্যাগ্রেসিভ হতে হবে, এবং ঠিক এল সালভাদর স্টাইলে কাজ করতে হবে। এখানে মারামারি নাই, এক্সট্রা জুডিশিয়াল কিলিংস নাই, বাট সিস্টেম করে দিতে হবে জেলের ভিতরে। প্রয়োজনে চীনকে দিতে হবে একটা কন্ট্রাক্ট, অনতিবিলম্বে একটা, যে আমাকে একটা 1000 মানুষের মানে ইনমেটের একটা জেল বানিয়ে দিলাম, আমাকে যে কোনো একটা জায়গায় বসাই দিলেন জেল, সব এখানে বর্তমানে যারা করবে চিৎকেচুর যতগুলো, এবং আপনি দেখেন কঠিন হতে হবে। এবং গুড বিএনপি চাইছে এগুলো হোক, আমি আপনাদেরকে বলি স্বাভাবিকভাবে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইয়েস আই থিঙ্ক দে ওয়ান্ট ইট, বাট একটা যে মনে রাখবেন, বিএনপির যারা চাঁদাবাজির সাথে যুক্ত, দলের ভিতরে কোনোদের প্রশ্ন পাচ্ছে না কেউ, এটা একটা গুড সাইন। এবং রশিদি বেঁধে ধরে নিয়ে আসছে বিএনপির যুবদলের নেতা, পাতি নেতা এবং এই টুকাইদেরকে। একটাই যে মনে রাখবেন, এই যুবদলের নাম ধরে যেগুলা কাজ করতেছে, এরা বেশিরভাগই কিন্তু টুকাই, যুবলীগ আর যুবদল, মনে রাখবেন এদের একটা অংশ কিন্তু টুকাই, দুইটা দলেই ছিল, এরা কিন্তু এদেরকে আনা হয় এই কারণে মূলত। সো এই কাজগুলো এরা করতেছে, কিন্তু একটা জায়গাতেও কোনো সমর্থন নাই, বিশেষ করে টপ লেভেল থেকে তারেক রহমান সাহেবের মানে যে একটা নির্দেশ, এবং এইটা খুবই ভালো দিক। এবং যারাই করবেন মামলা, বিএনপি মামলা করছে তাদের বিরুদ্ধে, বিএনপির মানুষ বিএনপির বিরুদ্ধে মামলা করতেছে, দেখতেছেন আপনারা? অর্থাৎ গাজীপুরের ঘটনায় বিএনপি মামলা করেছে তার বিরুদ্ধে, দিস ইজ আনবিলিভেবল। এটাকে আপনার পজিটিভ অবশ্যই হিসাবে নিতে হবে, এটাকে কোনোভাবে খারাপ চোখে দেখলে চলবে না, এটা অন্যায় হবে। সমালোচনা করতে বিএনপি রেগুলার করবেন, চাঁদাবাজি করতেছেন তারা, জায়গা জমি দখল করতেছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, উই আর ক্রিটিসাইজিং দেম, বাট মেক শিওর ইউ হ্যাভ টু। ধরেন বুলু সাহেবের বক্তব্যটা, এটা একটা নজিরবিহীন ঘটনা, জাতির কাছে ক্ষমা চাইছেন, আসলে এটা তো কোনো ফৌজদারি অপরাধ না যে তারেক রহমানকে উজু করতে হবে, হাস্যকর বক্তব্য, এটা না বললে তো কিছু হইতো না। আচ্ছা, এটা আমি আর বলবো না, কিন্তু মানে ঘোষণা দিয়ে ক্ষমা চাইছেন, দিস ইজ এ গুড সাইন। এটাই মনে রাখবেন, এই বাংলাদেশে অপরাধ হবেই, আমরা এতটা নষ্ট কালচার আমাদের হয়ে গেছে, অপরাধের বিচার যেন হয়, বিচার হলে একটা পর্যায়ে ইট উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য পলিটিক্যাল সার্ফেস অর ফ্রম দ্য সিস্টেম। বাট আমি দেখুন যে তারেক রহমানের প্রত্যেকটা ঘটনায় সরাসরি নির্দেশ, বিএনপি মামলা করতেছে বিএনপির মানে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে, দিস ইজ এ গুড সাইন। এটা প্রশংসা আমাদেরকে করতে হবে, এটাই আমরা চাই। আমরা আওয়ামী লীগে কিন্তু এগুলো দেখতাম না ভাই। রোজা আছে, অফকোর্স রোজা তো তার প্রশ্নই ওঠে না ইনশাল্লাহ। এবং আমি রোজা
আমি কোনোভাবেই মানে সারি তো কখনোই ছাড়বো না, বাট আরো একটা জিনিস বলি যে এটা যে আমাকে টক্সিকেশন করে ভাই, কল্পনা করতে পারবেন না। রমজান এই 1 মাস এই যে দিনে না খাওয়াটা, প্রতি একবার রোজা রাখলে, মানে আপনি যে রোজা রাখেন ৩০টা, আমার মনে হয় 10 বছরের জন্য ডিটক্সিফিকেশন করে ফেলে আপনার বডির, অর্থাৎ দূষিত সব কিছু বের করে ফেলে। এটা হচ্ছে সবচেয়ে বড়। ইয়াস, রোজা মাস অন্তত আমি আই ডু মনির আহমেদ 100%। আমি এই মাত্র করে আসলাম, নামাজ পড়ে আসলাম, এটা সত্য। বুঝছেন, আর রোজার বাইরে এরা চলে যায়, এটা ঠিক আছে, বাট মাঝে মাঝে কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই। গতকাল রাত্রে আমি একদম তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাইছি, ফজরের নামাজ পড়ে। আচ্ছা, যে শুড বি ইন, বাট সমস্যা হলো ধরেন উইকেন্ডে ফার দিনের যে সমস্যাটা, সেটা হলো যে সে যদি দেখে যে 11টা পার হয়ে গেছে কোনোভাবেই, মানে শুরু করে দেবে টাকাটাকি, আননেসেসারি, যে আপনার উঠতে হবে, এই করতে হবে, সে করতে হবে, তার ভালো লাগে না। আমি এখানে ঘুমাই উঠেছি, সে উঠে অনেক সময় ধরে অপেক্ষা করতেছে। আচ্ছা, তো ইউনুস ডাজ নট, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি আপনাদের, ইউনুস ডাজ নট প্রে। I don't know. I mean, honestly speaking, there are many people who doesn't pray. I mean, honestly speaking, এবং আমাদের তো অনেক আছে জানাজাতে কিভাবে দাঁড়াইতে হয়। আমাদের নেতৃবৃন্দ মুসলমান, 92% মুসলমানের দেশ, জানাজাতে কিভাবে দাঁড়াইতে হয় তারা তাও জানে না। দেখছেন আপনারা, লজ্জা। It's a shame. This is the problem. জানাজাতে কিভাবে দাঁড়াইতে চায়। I don't think so. He's an atheist. I don't think so. But ধর্মকর্ম রেগুলারলি করেন না। It could happen. আসিফ নজরুল করেন না। আমাদের অনেক বিএনপি নেতৃবৃন্দ টপ লেভেলের আছেন, তারাও তো করেন না। আওয়ামী লীগের তো মানে অনেকেই করতো না। বিএনপির এদের সময় আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হলো যে বিএনপির না করলেও তারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে না, যে খারাপ, নামাজ খারাপ, ইসলাম খারাপ, এগুলো বলে না। আর আওয়ামী লীগের হলো নিজে তো করবে না, প্রতিষ্ঠা করবে তারা, এটা খারাপ, এটা 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 না করলে কোনো সমস্যা নাই। এইটা সবচেয়ে পার্থক্যটা এইখানে ছিল তারা দুজনের ভিতরে। মানে তারা আওয়ামী লীগের হচ্ছে ধরেন রোজা রাখবে না বা আল্লাহ নবীদের নাম নিবে না, কিন্তু প্রতিষ্ঠাও করবে এট দ্য সেম টাইম, যে এগুলা হবে না, এথিজম সেগুলা, এটা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, ইউনুস ইজ অলি না না, এটা আমি বলছি না। আচ্ছা, মনির আহমেদ, হোয়াট ইজ ইউর প্রবলেম ইফ পিপল নট প্রে অর প্রে? ওয়েল, দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং ভালো থাকবেন সবাই আশা করি। এবং দর্শক মাসুমের আলোচনা শুনে বুঝতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্পের যেই অবস্থাটা ছিল, তিনি একটু খ্যাপাটে মানুষ, তিনি কারো কথা শুনেন না, তার যেটা ইচ্ছা সেটা তিনি করেন, একটু পাগলা, কিন্তু তারপর অনেক সিদ্ধান্ত আগের যে সমস্ত প্রেসিডেন্ট রয়েছেন আমেরিকার তাদের চেয়ে অনেক ভালো। যাই হোক, প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলো বলেছেন এবং পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আলোচনা করেছেন এবং মাসুম ভাই তার আলোচনাটা কেমন লেগেছে, এবং ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাবটি দিয়েছেন জেলেনস্কিকে, সেই প্রস্তাবটা আসলে কত যুক্তিসঙ্গত, নাকি জেলেনস্কি আসলে তার মাতৃভূমি বা তার দেশের মানুষের উপর তিনি অনেক মায়া দেখিয়েছেন, এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।